হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এখানে সিবিএসসি বোর্ডসের ক্লাস 12-এর ম্যাথ সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। 2021-22 এর জন্য সিলেবাসের যেসব রিডিউস বা চেঞ্জেসগুলো হয়েছে অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্নের যেসব চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো নিয়ে আমি এখানে ডিটেলসে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, সিলেবাসটা ডিসকাস করার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাই, যেটা হচ্ছে জুলাই 5-এ আমরা একটা নোটিফিকেশনস পেয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ক্লাস 10 অ্যান্ড 12 অর্থাৎ বোর্ডস এক্সামের জন্য 2021-22-তে একটা স্পেশাল স্কিম ইন্ট্রোডিউস করেছে সিবিএসসি। স্কিমটা কি না, এখানে টোটাল দুটো টার্মসে আমাদের এক্সামটা হবে, বোর্ডস এক্সামটা, টার্ম 1 অ্যান্ড টার্ম 2। টার্ম 1টা হচ্ছে নভেম্বর-ডিসেম্বর মাসে। আচ্ছা, এখানে কি থাকছে না, এমসিকিউ টোটালটাই হবে এমসিকিউ বেসড পেপার। এমসিকিউটা তোমাদের ওএমআর সিটে আনসারটা দিতে হবে। এখানে 40 মার্কসের এক্সাম হবে আর 90 মিনিটস টাইম। তো এটা হচ্ছে টার্ম 1 এক্সামিনেশন। টার্ম 2টা কি হবে? আচ্ছা, টার্ম 1টাও কিন্তু আমাদের বোর্ডসের যে টোটাল মার্কস, মানে আমাদের যে ক্লাস 12-এর ফাইনাল মার্কস যেটা, সেখানে কিন্তু ক্যালকুলেট হবে, মার্কসটা অ্যাড হবে। টার্মস 2তে দেখে নাও, এটা মেনলি হচ্ছে মার্চ এপ্রিল মাসে হবে। বাকি যে 50% সিলেবাস, মানে টার্ম 1-এর যে 50% হয়ে গেছিলো সেটা বাদে বাকি যে 50% সিলেবাস রয়েছে, অবভিয়াসলি রিডিউস সিলেবাসের কথাই বলছি, তো সেই বাকি 50% সিলেবাস নিয়ে টার্ম 2 এক্সামটা হবে। ফার্স্ট টার্মের সিলেবাসটা কিন্তু সেকেন্ড টার্মে আর আসবে না। সো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। কোভিড সিচুয়েশনসের কথা মাথায় রেখে এই চিন্তা ভাবনা করেছে। ওকে, তো এটা হবে দেখো 2 আওয়ার্স ডিউরেশনসের, টোটাল 2 ঘন্টা টাইম। কারণ এখানে কেস বেস কোশ্চেন্স, সিচুয়েশন বেস কোশ্চেন্স, ওপেন এন্ডেড শর্ট কোশ্চেন্স, লং আনসার টাইপ কোশ্চেন্স সব কিছু থাকছে। ফার্স্ট টার্মটা ছিল কিন্তু অনলি এমসিকিউ, সেকেন্ড টার্মে আমরা সব রকম কোশ্চেন্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, বাট এখানে আরও একটা সিচুয়েশনস দিয়ে রেখেছে, আরও একটা পসিবিলিটি দেওয়া আছে যে যদি সিচুয়েশনস এক্সাম কন্ডাক্ট করার মতো সিচুয়েশনস না থাকে, মানে কোভিড কেস যদি আরও বাড়তে থাকে, তখন কিন্তু আবার সেই এমসিকিউ বেস কোশ্চেন্স যেটা আমরা ফার্স্ট টার্মে দেখেছিলাম সেই রকমই হবে, 90 মিনিটস এমসিকিউ বেস কোশ্চেন্স। আর টার্ম 2 এর এক্সামটাও অবভিয়াসলি ওভারঅল স্কোরে অ্যাড হবে মার্কসটা। ওকে, এখানে দেখো সিবিএসসি আরও কয়েকটা সিচুয়েশনস ক্লিয়ারলি মেনশনস করে দিয়েছে। ফার্স্ট সিচুয়েশনস কি বলছে, যদি প্যান্ডেমিকটা ইমপ্রুভ হয়ে যায় আর তোমরা সবাই স্কুলে গিয়ে এক্সাম দিতে পারো, টার্ম 1 টার্ম 2 দুটোই, তখন কি হবে না, টার্ম 1-এর মার্কস আর টার্ম 2-এর মার্কস ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। বাট মনে করো টার্ম 1টা তোমরা যেটা নভেম্বর ডিসেম্বরে হচ্ছে সেটা তোমরা স্কুলে গিয়ে দিতে পারছো না ডিউ টু প্যান্ডেমিক, বাট টার্ম 2টা তখন প্যান্ডেমিক ঠিক হয়ে গেল, তখন আবার তোমরা স্কুলে গিয়ে এক্সামটা দিলে। তো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা টার্ম 1-এ যে মার্কসটা আমরা পাবো সেটার ওয়েটেজ কিন্তু কম থাকবে, টার্ম 2-তে যে মার্কসটা পাবো সেটার ওয়েটেজটা বেশি থাকবে। হ্যাঁ, দুটোই অ্যাড হবে ফাইনাল রেজাল্টে, বাট ওয়েটেজের হিসাবে টার্ম 1টাকে ওরা কম ভ্যালু দেবে, কারণ যেটা তোমরা বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছ সেটার ওয়েটেজ কম থাকবে, যেটা স্কুলে গিয়ে এক্সামটা দেবে সেটার ওয়েটেজ বেশি থাকবে। সেম উল্টো কেসটা হতে পারে, মনে করো নভেম্বর ডিসেম্বর মাসে যেতে পারলে, মার্চ এপ্রিল মাসে যেতে পারলে না, তো তখন কি হবে না, অবভিয়াসলি তখনও সেম ব্যাপার, যেটা তোমরা স্কুলে গিয়ে দেবে যেই টার্মটা, সেটার ওয়েটেজটা কিন্তু বেশি পাবে, সেখানের মার্কসটা ওয়েটেজটাতে ফাইনাল মার্কসে ওয়েটেজ বেশি ক্যালকুলেট করা হবে। আর যদি দুটোই বন্ধ থাকে, কোনোটাতেই তোমরা স্কুলে গিয়ে দিতে না পারো, তখন কিন্তু আবার দুটোই ইকুয়ালি ওয়েটেজ পাবে। এই হচ্ছে আমাদের স্কিম। তো বন্ধুরা এবার দেখে নাও ক্লাস 12-এর ডিটেল সিলেবাসটা। যেমনটা আমরা বললাম টার্ম 1 আর টার্ম 2, টার্ম 1-এ টোটালটা এমসিকিউ বেস কোশ্চেন্স, 40 মার্কসের টোটাল কোশ্চেন্স হবে, হতেই পারে 40টা কোশ্চেন্স থাকতে পারে। তো এটা আছে টোটাল 90 মার্কস, 90 মিনিটস, যেটা কিন্তু খুবই ভাইটাল, কারণ 40 কোশ্চেন্স 90 মিনিটস হলে এমসিকিউ যতই হোক
যেহেতু এটা ম্যাথস তাই আমাদের ক্যালকুলেশনস তো করতেই হবে, তাই টাইমটা এখানে খুবই ভাইটাল ব্যাপার, খুব তাড়াতাড়ি আমাদের করতে হবে, কারণ পার কোশ্চেন্সে আমরা 2 মিনিটস মতো টাইম পাচ্ছি। ওকে, তো এখানে দেখো রিলেশনস ফাংশনস আছে 8 মার্কস। রিলেশনস ফাংশনস ক্লাস 11 আমরা পড়েছিলাম, বাট 12এও এখানে আমাদের আরও কিছুটা পরবর্তী পার্টটা আছে, তো সেটা আছে 8 মার্কস। অ্যালজেব্রা আছে 10 মার্কস, ক্যালকুলাস 17 মার্কস। ক্যালকুলাসটা তো ক্লাস 12-এর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক্স, কারণ ম্যাক্সিমামটাই আছে ক্যালকুলাস ক্লাস 12-এ। আর আছে লিনিয়ার প্রোগ্রামিং। তো এই মিলে টোটাল 40 মার্কস আছে টার্ম 1-এ, তার সাথে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, টোটাল 50 মার্কস ফর টার্ম 1। এটা হবে এমসিকিউ। তো এবার ডিটেল সিলেবাসটা একটু দেখে নাও। রিলেশনস ফাংশনস 8 মার্কস। এই 8 মার্কসের মধ্যে কী কী থাকছে দেখো। টাইপস অফ রিলেশনস, রিলেশনসের যে ডেফিনেশনস, ডোমেন, রেঞ্জ, এগুলো আমরা ক্লাস 11-এ পড়েছি। এখানে আমাদের শিখতে হবে টাইপস অফ রিলেশনস, দ্যাট ইজ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এইগুলো। আর কি রয়েছে, ফাংশনসের মধ্যে 1 to 1 আর অন টু ফাংশনস। এখানে কিন্তু আমাদের সিলেবাসটা একটু রিডিউস হয়েছে, কারণ মেন সিলেবাসে আরও অনেক কিছু পার্ট ছিল ফাংশনসের। ইনভার্স ফাংশন ছিল, কম্পোজিশনস অফ ফাংশন ছিল, সেগুলো কিন্তু নেই। এখানে শুধু আছে 1 to 1 ফাংশনস আর অন টু ফাংশনস। নেক্সট, ফাংশনসের মধ্যে রিলেশনস ফাংশনস ইউনিটের মধ্যে আর রয়েছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস এটাই একমাত্র ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার ফর ক্লাস 12। তো সেটা টার্ম 1-এই রয়েছে। তার ডেফিনেশনস, রেঞ্জ, ডোমেন, প্রিন্সিপাল ভ্যালু, সেগুলোই খালি আছে ইনভার্স ট্রিগোতে। এখানেও দেখো, এখানেও কিন্তু সিলেবাসটা রিডিউস হয়েছে অনেক, এর অনেক আরও পার্ট ছিল, তো সেগুলো নেই। তোমাদের শুধু রেঞ্জ, ডোমেন, প্রিন্সিপাল ভ্যালু, বাঞ্চ, এগুলো জানলেই হবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ওকে, সো এই নিয়ে টোটাল আমরা আমাদের 88 মার্কস ফর রিলেশনস ফাংশনস। এরপরে আছে অ্যালজেব্রা 10 মার্কস। অ্যালজেব্রা পার্টে দেখো কি আছে, ম্যাট্রিসেস, খুবই ইজি একটা চ্যাপ্টার। ম্যাট্রিসেসের মধ্যেও কিছুটা পার্ট রিডিউসড আছে। ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশন যেগুলো, সেগুলো বাদ দিয়েছে। তো আদার্স যে পার্টটা আছে খুব ইজি পার্ট। ম্যাট্রিক্স আছে, ওর সঙ্গে আছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টেও প্রপার্টিগুলো আমাদের বাদ দিয়েছে। 3x3 ম্যাট্রিক্স পর্যন্ত ম্যাট্রিক্স, এর বেশি ম্যাট্রিক্স নেই। তার মাইনর কোফ্যাক্টর এইসবগুলো জানতে হবে। আচ্ছা, এখান থেকে তো এমসিকিউ কোশ্চেন্স আসবে, সো খুব বড় কোশ্চেন্সগুলো আমাদের করার এই মুহূর্তে দরকার নেই। অ্যালজেব্রা থেকে এই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, সেটাতে রয়েছে 10 মার্কস। নেক্সট, ক্যালকুলাসটা এখানে ভাইটাল পার্ট আমাদের। এর মধ্যে প্রথমেই আছে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিয়েশনস আমরা ক্লাস 11-এ একটু পড়েছি, এখানে তার সাথে আরও বেশ কিছু জিনিস জানতে হবে। নেক্সট আছে অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ, এটাও খুব বড় একটা টপিকস। এর মধ্যে অনেক কিছু পার্ট আমাদের শিখতে হবে। ইনক্রিজিং, ডিক্রিজিং ফাংশনস, ট্যানজেন্ট, নর্মাল, ম্যাক্সিমা, মিনিমা, এগুলো আমাদের অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ চ্যাপ্টারের মধ্যে আছে। এগুলো আলাদা আলাদা এক একটা টপিকস। তো এই মিলিয়ে টোটাল 17 মার্কস আছে ক্যালকুলাস পার্টে ফর টার্ম 1। তার সাথে রয়েছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটা অ্যাকচুয়ালি আমাদের 5 মার্কসের একটা বড় সামস আসতো আগে, বাট এখন এটা তোমাদের এমসিকিউ টাইপ দেবে এর মধ্যে থেকে, যেহেতু এটা ফার্স্ট টার্মে রয়েছে। তো এই মিলিয়ে টোটাল 40 মার্কস আছে ফার্স্ট টার্মের থিওরি পার্ট। তার সঙ্গে 10 মার্কস আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেখানে পিরিয়ডিক টেস্টের ওপর ডিপেন্ড করে 5 মার্কস দেবে, অ্যান্ড রেকর্ডস, অ্যাক্টিভিটি, আর তারপর অ্যাসেসমেন্ট, সেগুলোর ওপরে 5 মার্কস। সো টোটাল 15 মার্কস হচ্ছে টার্ম 1। টার্ম 2টায় দেখে নাও। এখানে খুবই সিম্পল ব্যাপার, 40 মার্কসের কোশ্চেন্স, 2 আওয়ার্স টাইম, কারণ এখানে ব্রড কোশ্চেন্সও থাকছে। ক্যালকুলাস পার্টে রয়েছে এখানে 18 মার্কস, ভেক্টর অ্যান্ড 3D থেকে 14 মার্কস, প্রবাবিলিটি 8 মার্কস। দেখো, এখানেও আমরা ক্যালকুলাস পার্টে 18 মার্কস পাচ্ছি। সো ক্যালকুলাস টার্ম 1-এ 17, টার্ম 2-তে 18, টোটাল 35 মার্কসের ক্যালকুলাস। সো ক্যালকুলাসটা বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। টোটাল 40 মার্কস, এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, সো মিলিয়ে টোটাল টার্ম 2 50 মার্কসের এক্সাম। ক্যালকুলাস পার্টে কি আছে দেখো, ইন্টিগ্রেশন। প্রথমেই আছে ইন্টিগ্রেশনস। ইন্টিগ্রেশনস এটা আমরা ক্লাস 12-এ নতুন শিখবো, 11-এ আমরা শিখিনি। তো এখানে অনেকগুলো টপিকস আছে।
অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রেশনস, এটা মেনলি এরিয়া ফাইন্ড করতে হয় আমাদের। এখানে ক্লাস 11-এর যে জিওমেট্রি পোর্শনসে আমরা ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এইসব শিখেছিলাম, ওদের কিছু কনসেপ্ট কাজে লাগবে। নেক্সট রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এটাও টোটালি নতুন একটা টপিকস, নতুন জিনিস, বাট খুবই ইন্টারেস্টিং। তো এই রয়েছে ক্যালকুলাস পার্টে 18 মার্কস। এরপরে রয়েছে ভেক্টর অ্যান্ড 3D। ভেক্টর অ্যান্ড 3Dতে ছিল আমাদের 14 মার্কস। তো এটাও খুব একটা ছোট না, বড়ই পার্ট। ভেক্টর পার্টসে আমরা দেখবো ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, যেগুলো তোমরা ফিজিক্সে কিছুটা পড়েছো, তো এটা ইজিই লাগবে তোমাদের। এরপরে রয়েছে 3D জিওমেট্রি। 3D জিওমেট্রির মধ্যে এখানে রয়েছে লাইন্স অ্যান্ড প্লেনস, দুটো চ্যাপ্টার। নেক্সট আছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিতে রয়েছে আমাদের 8 মার্কস। প্রবাবিলিটির মধ্যে এখানে আমরা ক্লাস 11-এ যেটা শিখেছিলাম তার থেকে অন্যরকম কিছু আছে, কারণ এখানে থাকবে কন্ডিশনাল প্রবাবিলিটি, তার সাথে বেস থিওরেম। বেস থিওরেম খুবই ইম্পর্টেন্ট। দেখো মেন সিলেবাসে কিন্তু প্রবাবিলিটির আরও অনেক কিছু ছিল, তো সেগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল, তো সেই সবগুলো বাদ দিয়েছে। এখানে শুধু র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস পর্যন্তই আমাদের শিখতে হবে। এই হচ্ছে টার্ম 2 এর টোটাল সিলেবাস, তার সাথে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, জাস্ট লাইক ফার্স্ট টার্ম, এখানেও 10 মার্কস রয়েছে। সো এই হচ্ছে টোটাল ক্লাস 12-এর সিলেবাস। ওকে, তো তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমি প্রত্যেকটা টপিকস ডিটেলসে আলোচনা করব, যাতে আশা করি তোমাদের হেল্প হবে। ওকে, থ্যাংক ইউ।